কিচেন থেকে বলছি। এখন আমি করব ঝালের ভাজি। দেখুন এখানে আমি লাল কিছুটা আলু নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি বেশি করে। ঝাল দেখুন কতগুলো ঝাল নিয়েছি। ঝালের পরিমাণ একটু বেশি দিতে হয়, না হলে ঝালের ভাজিটা ভালো সুস্বাদু হয় না। ঝালের ভাজি তো বন্ধুরা ঝাল ঝাল না হলে ভালো লাগে না। চলুন আমরা দেখি কীভাবে ঝালের ভাজিটা করতে হয়। বন্ধুরা আমি যেভাবে ঝালের ভাজিটা করব আপনারা ঠিক ওইভাবেই করবেন, করলে পরে ঝালের ভাজিটা অনেক সুস্বাদু ভালো হবে। আমি এখন একটা হাঁড়ি নিয়েছি, একটা হাঁড়ির ভিতরে আমি এখন পরিমাণ মতো তেল আছে, এর ভিতরে আলুটা দিয়ে দিলাম। আলুগুলা পরিমাণ মতো দিয়ে দেখুন বন্ধুরা আমি কিভাবে রান্না করি। এইভাবে ঝালের ভাজি আর বেশি করে পরিমাণে পেঁয়াজ দিতে হবে বন্ধুরা। পেঁয়াজ বেশি না দিলে ঝালের ভাজিটা ঝাল থেকে যাবে। এই জন্যে ঝালের ভাজি মানে ঝাল। এইভাবে আপনারা ঝালের ভাজি করবেন। দেখেন কত সুন্দর করে মরিচটা কেটেছি। কি সুস্বাদু একটা ঝালের ভাজি খেতে হবে। এতগুলা ঝাল, আপনারা যারা ঝাল খেতে পারেন না তারাও এই ঝালের ভাজিটা করলে অনেকটা ভালো সুস্বাদু হবে ঝালের ভাজি। দেখুন বন্ধুরা আমি এখানে কিছুটা হলুদ দিয়ে দিলাম, আর এখানে জিরার গুঁড়ি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দেখুন বন্ধুরা লবণ দিয়ে দিয়েছি। এইভাবে এখন আমি চুলায় ভাজিটা বসিয়ে দিব, বসিয়ে দিয়ে নাড়াচাড়া দিব। দিয়ে এখানে কোনো দেব না, আদা রসুন বাটা দেব না। ঝালের ভাজির ভিতর আদা রসুনটা দিলে আমি ভালো মনে করি না, তাই দেখুন বন্ধুরা এইভাবে নেড়ে চেড়ে আপনারা ঝালের ভাজিটা করবেন, খেতে অনেকটা সুস্বাদু ভালো হবে। কিছুই দিতে হবে না এর ভিতরে, শুধু বেশি করে পরিমাণ মতো তেল দিতে হবে। তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঝালের ভাজিটা আপনারা এভাবে তৈরি করবেন, খেতে অনেকটা সুস্বাদু ভালো লাগবে। সরষের তেল দিতে পারেন এবং সয়াবিন তেলও দিতে পারেন, সমস্যা নেই, আপনারা যেটা ভালো লাগে। দেখুন পরিমাণ মতো একটু পানি দিলাম, পরিমাণ মতো এখানে পানি দিলাম। পানি দিয়ে ভাজিটা ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন ভাজি নেড়ে এইভাবে বসিয়ে দেব, দিয়ে সেরে তারপরে আমি আবার একটু নেড়ে দেব। দিয়ে ঝালের ভাজিটা যেসব আপনার প্রায় হয়ে আসবে তখন আপনি এভাবে ঝালের ভাজিটা ভাজতে ভাজতে একবার লাল লাল হয়ে যাবে, তাহলে ঝালের ভাজিটা খেতে ভালো লাগবে। আর বন্ধুরা গরম গরম ভাত দিয়ে ঝালের ভাজিটা আপনারা খেয়ে দেখবেন কতটা সুস্বাদু ভালো খেতে হয়। দেখুন আমি ঝালের ভাজিটা করে যখন আমার ভাজিটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি আপনাদেরকে আবার দেখিয়ে দেব ভাজা রেসিপি। দেখুন দুর্দান্ত স্বাদের একটা ঝাল ভাজি, আপনারা খেয়েছেন কি না জানি না। এই যে কাঁচা ঝাল আর কয়েকটা লাল আলু কুচি করে দিয়েছি, দিয়ে আমি ঝালের ভাজি করেছি। দেখুন বন্ধুরা আপনারা কেমন হয়েছে ঝালের ভাজিটা। এরকম করে সুস্বাদু ঝালের ভাজি আপনারা গরম গরম ভাত দিয়ে পরিবেশন করবেন, খেতে অনেকটা ভালো সুস্বাদু মুখে রুচি আনার মতো ঝাল ভাজা। দেখুন আমি এখন পরিবেশন করবো। এখানে পরিবেশন করে আপনাদেরকে আমি দেখিয়ে দিব ঝাল ভাজা রেসিপি কেমন হয়। এরকম করে আপনারা দুর্দান্ত স্বাদের ঝাল ভাজা রেসিপি করে আপনারা খাবেন, খেতে অনেকটা সুস্বাদু ভালো হয় বন্ধুরা। দেখুন আমি কতগুলা ঝালের ভাজি করেছি। এরকম করে আপনারা ঝালের ভাজি করে খাবেন, খেতে অনেক ভালো লাগে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখুন কত ঝাল। এরকম করে দুর্দান্ত স্বাদের একটা ঝালের রেসিপি বন্ধুরা আপনারা করবেন, করে খাবেন, কত সুন্দর খেতে সুস্বাদু একটা ভর্তা। দেখুন গাইস আমার ভর্তাটা কেমন হয়েছে দেখুন। এরকম করে আপনারা ঝালের ভর্তা বানিয়ে আপনারা এরকম করে পরিবেশন করতে পারেন, খেয়ে দেখবেন কত সুন্দর
স্বাদের একটা ভর্তা, মুখে রুচি আনার মতো। বন্ধুরা, আমার ঝালের ভর্তাটা কেমন হয়েছে আপনারা দেখবেন, দেখে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। খুদা হাফেজ।